সিএএ নোটিফিকেশন। সিএএ কি, কারা আবেদন করবেন, কাদের আবেদন করতে হবে না, সিএএ নিয়ে কেন এত মাতামাতি, সিএএ আসলে কি, 1955 সালের আইনের সঙ্গে তফাৎটা কোথায়, কাদের জন্য নাগরিকত্ব, কারা আবেদন করবেন, যারা ইতিমধ্যেই ভারতীয় নাগরিক তারা কি করবেন, ভারতের নাগরিকত্ব পেতে কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে, কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন, বিস্তারিত তথ্য তুলে ধরা হবে আজকের এই ভিডিওটিতে। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সিএর সম্বন্ধে যে আপনাদের ধারণা, সেই ধারণাটি স্পষ্ট হয়ে যাবে এবং আপনাদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে কি হবে না, কাদের আবেদন করতে হবে কাদের করতে হবে না। প্রথমেই আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে সিএএ নিয়ে কেন এত মাতামাতি। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ চালু হয়ে গেল ভারতে, জল্পনা ছিলই, তা সত্যি হলো। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের আগেই সিএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দেন। আইন পাস হয়েছিল আগেই, 4 বছর পর দেশজুড়ে কার্যকর হলো সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন। এবারে আপনাদের জানাবো সিএএ আসলে কি। 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 7 জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক। এক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকত্ব কি তা দেখা হবে না। আবার 1987 সাল থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় হিসাবে চিহ্নিত হবেন। অর্থাৎ যেটি বোঝা যাচ্ছে যে 1950 সাল থেকে 1987 সালের মধ্যে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তারা জন্মসূত্রেই ভারতের নাগরিক। আবার 1987 সাল থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় নাগরিকত্ব হিসাবে চিহ্নিত হবেন। ব্যাপারটা আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বা নিপীড়নের জন্য এ দেশে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ওই দেশগুলি থেকে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি সিএএতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বরের পর পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে বা যে কোনো কারণবশত তারা তাদের দেশ থেকে বিতাড়িত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছেন, তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হবে, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। যদিও আইনে অমুসলিমদের কথা উল্লেখ করা হয়েছে, মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা বলা হয়নি। অর্থাৎ ওই 6 সম্প্রদায় ছাড়া পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান বা অন্য কোনো দেশ থেকে আসা অন্য কোনো সম্প্রদায়ের শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না। এবারে জানাবো 1955 সালের আইনের সঙ্গে তফাৎটা কোথায়। 1955 সালে নাগরিকত্ব আইনে কোনো ধর্মের উল্লেখ ছিল না। 2019 সালে কেন্দ্রীয় সরকার যে সংশোধিত নাগরিকত্ব আইন পাস করেছে তাতে স্পষ্ট ধর্মের উল্লেখ আছে। 1955 সালে নাগরিকত্ব আইনে স্পষ্ট বলা ছিল কোনো ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় উপমহাদেশে জন্মালে নাগরিকত্ব নির্দিষ্ট মেয়াদের বেশি সময় এদেশে থাকলেই তাকে নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ 1955 সালের নাগরিকত্ব আইনে কোনো ধর্মের উল্লেখ ছিল না। 2019 সালে কেন্দ্রীয় সরকার যে সংশোধিত নাগরিকত্ব আইন পাস করেছে তাতেই ধর্মের কথা উল্লেখ রয়েছে। এখানে আরও যেটি বলা রয়েছে যে এক্ষেত্রে মুসলিম বা অমুসলিম বলে আলাদা করে কিছু উল্লেখ করা ছিল না। একই সঙ্গে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা 1 বছর ভারতে থাকতে হবে। এছাড়াও বিগত 14 বছরের মধ্যে 11 বছর ভারতে থাকা বাধ্যতামূলক। নতুন আইনে সেই 11 বছরের সময়কাল কমিয়ে 5 বছর করা হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে 1955 সালের যে আইন
তার সাথে 2019 সালের যে সংশোধিত আইন, তার মধ্যে তফাৎটি আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এবারে জানাবো কাদের জন্য নাগরিকত্ব। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি ও খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান, সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করা যাবে। অর্থাৎ মুসলিমরা ছাড়া যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় তারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছিলেন, আশ্রয় চেয়েছেন বা আশ্রয় নিয়েছেন, তাদেরকেই শুধু নাগরিকত্ব দেওয়া হবে এবং তাদের যদি পাসপোর্ট বা ভিসা না থাকে তা সত্ত্বেও তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এবারে জানাবো কারা আবেদন করবেন। তো 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে 5 বছর বাস করলেই তারা এদেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন। অর্থাৎ যারা এ দেশে 5 বছর ধরে বসবাস করছেন তাদেরকেই আবেদনের যোগ্য হিসাবে বিবেচিত করা হবে। এবারে জানাবো যে যারা ইতিমধ্যেই ভারতীয় নাগরিক তারা কি করবেন। তো বৈধভাবে যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয়, উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন। কোনো ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম বা অন্য কোনো ধর্মের যদি তিনি আগে থেকেই ভারতের নাগরিক হন তাহলে সিএএর কোনো প্রভাব তার উপর পড়বে না। অর্থাৎ যারা আগের থেকেই ভারতবর্ষে বসবাস করছেন, সে হিন্দু হোক বা মুসলিম হোক, তাদের সিএএর ওপর কোনো তাদের প্রভাব পড়বে না। এবারে জানাবো সিএএতে আবেদন করতে হলে কি কি নথির প্রয়োজন হবে। তো বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের নথি প্রয়োজন হবে। বৈধ বিদেশি পাসপোর্ট, বাসস্থানের পারমিট, বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাদের জাতীয় পাসপোর্ট, 500 টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে। আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট, বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট, ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসাবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে ভিন দেশ থেকে এলে। ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তা প্রমাণপত্র হিসাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে। এবং শেষে যেটি বলা হয়েছে যে আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকেই। তো সিএর জন্য অনলাইন আবেদন করতে হলে এই ডকুমেন্টগুলি আপনাদেরকে লাগবে। এবারে জানাবো ভারতীয় নাগরিকত্ব পেতে আপনারা কিভাবে আবেদন জানাবেন। তার জন্য আপনারা যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে লিখবেন indiancitizenship.online.nic.in। এটি লিখে সার্চ করে আপনারা ডিটেলসগুলি চেক করে অনলাইনে আবেদন করতে পারবেন। indiancitizenship.online.nic.in লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকমভাবে পেজটি শো করবে। এখান থেকে পেজটি আপনারা স্ক্রল ডাউন করে উপরের দিকে তুলবেন। উপরের দিকে ওঠানোর পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু এখানে কথা লেখা রয়েছে যে ভারতীয় নাগরিকত্ব অর্জন 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়ার জন্য একটি বিশেষ বিধান বিদ্যমান। এটি বিশেষভাবে সেই সব ব্যক্তিদের জন্য যারা 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছেন এবং হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত এবং পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন। তারপরে এখানে লেখা রয়েছে যে যে ব্যক্তিরা একটি আবেদন জমা দিতে চান তাদের নিজস্ব অন্যান্য ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। আবেদনকারী সিএএ 2019 এর অধীনে ভারতীয় নাগরিকত্বের আবেদন জমা দিতে ক্লিক করুন। এই যে বোতাম চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বোতাম চিহ্নটিতে ক্লিক করে আপনারা সিএর জন্য আবেদন করতে পারবেন। তো এই অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমভাবে পেজটি খুলে যাবে। এখানে আপনাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে
তারপরে এই যে ক্যাপচারটি দেখছেন, এই ক্যাপচারের ঘরে বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে বাকি অংশগুলি সাবমিট করলেই আপনাদের সিএর জন্য নথিভুক্ত করা হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটিতে স্পষ্ট বুঝতে পারলেন যে কাদের জন্য এই সিএ, কাদেরকে আবেদন করতে হবে এবং কাদেরকে আবেদন করতে হবে না। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।